চ্যানেল তিথি লাইভ। আশা করি তোমরা সব ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি, তো ভিডিওটা হচ্ছে আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি হতে চলেছে, তো আজকে আমি রান্না করবো খিচুড়ি। তো আজকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম চলো কি রান্না করবো, খিচুড়ি রান্না করবো। আর একটা হচ্ছে, তো আজকে হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজো আর আমরা হচ্ছে বাড়িতে নেই, আমরা এখন আছি ব্যাঙ্গালোরে আছি। তো এই জন্য মনসা পুজোর সময় তো খিচুড়ি মানে খিচুড়ি প্রসাদ দেয়। তো আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে নিয়ে কি করা যায়, তো ভাবলাম বাড়িতে নিয়ে তো কি হয়েছে, আমি এখন ঘরে বসে খিচুড়ি বানাই। তো তোমরা দেখো আমি এখন রান্না করবো খিচুড়ি। তোমরা দেখতে থাকো, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করব খিচুড়ি। আর এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে সবজি কেটে রেখেছি। এখানে সবজি কেটে হচ্ছে আলু, ফুলকপি, কুমড়ো, বেগুন। তো এইগুলো সবজি কেটেছি, সবজি কেটে আমি ধুয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ আর হচ্ছে এর মধ্যে এই যে হচ্ছে পালং শাক, আর এই যে চাল। তো আমি চালটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে আমি জল বসিয়েছি, তো জল গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে চালটা দিয়ে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মুগ ডাল, আর এই যে হচ্ছে মসুরের ডাল। আর হচ্ছে এইদিকে আমি সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম, এটা হচ্ছে ছোলার ডাল, দেখতেই পাচ্ছ। তো ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি। দেখতে পাচ্ছ কড়াই বসিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে তেল। তো আমি ডালটা প্রথমে ভেজে নেব। তো আমি ভাজবো হচ্ছে এখন মুগ ডাল। তো মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখন ডালটা নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ডাল ভেজে রেখেছি, মুগ ডাল আর এই যে ছোলার ডাল আর মসুর ডাল। তো এখন আমি এগুলো দিয়ে দেবো, সব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো হচ্ছে লবণ। তো এখন আমি সবজিগুলো ভেজে নেব। এই দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। তো এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। আর তোমরা তো জানোই যে খিচুড়িতে হচ্ছে মেন হচ্ছে ডাল, আর সবজি না দিলে তো ভালোই লাগে না খিচুড়িতে। সবথেকে হচ্ছে কুমড়ো না দিলে তো খিচুড়িতে টেস্টই হয় না। আর আমার তো সবথেকে ফেভারিট হচ্ছে খিচুড়ি। তো সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব।
তো এখন দিচ্ছি লবণ আর হলুদ। তো সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন ওর মধ্যে দেবো হচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা। এখন হচ্ছে পালং শাকটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সবজি আমি ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর খিচুড়িতে বেশি সবজি ডাল না দিলে ভালোই লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ এই যে কড়াই বসিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। তখন দেবো হচ্ছে এর মধ্যে তেল। দিচ্ছি তেজপাতা। এই যে শুকনো লঙ্কা। আর দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন।
আদা বাটা, আর দেখতে পাচ্ছ প্রায় আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ যেহেতু জিরে হচ্ছে ভেজে রেখেছি, জিরে এখন আমি বাটবো, ভাজা জিরে। আর এই যে দেখতে পাচ্ছ জিরে বেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দেবো চিনি, চিনির একটু টেস্ট হয়, তো চিনিটা স্বাদ মতো দিতে হবে। তো আমি এখন এর মধ্যে জিরে, ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো ভাই, আমার জিভে এখনই জল চলে আসছে। আর খিচুড়ি বলো কার না কার ভালো লাগে, সবারই খিচুড়ি ফেভারিট, আমার তো খিচুড়ি ফেভারিট। তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর খিচুড়ি বেশি গাঢ় করবো না, একটু পাতলা পাতলাই করবো, কারণ বেশি গাঢ় করলে পাতলা পাতলা খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এই যে খিচুড়ি দেখেই আমার জিভে জল চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ তো খিচুড়িটা পেয়েছি আমি, আর ও খেতে বসেছি দুজনে। তো খিচুড়ি ও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি তো গরম বলে আমিও খাইনি। তো আর কি বলবো, আর সত্যি কি বলবো খিচুড়িটা এত সুন্দর হয়েছে। তো আমি আগে কোনোদিন রান্না করিনি, বিয়ের পর আমি রান্না করেছি। তো আমি ব্যাঙ্গালোরে এসে রান্না করেছি। তো আমি আজকে আর আগে দুবার রান্না করেছিলাম। তো আমি আরও ছিলাম ঘরে, তো আমি নিজে
তো আমি মাকে দেখতাম যে এইভাবে রান্না করতো, মা আগে সবজিগুলোকে ভেজে নিত, এইভাবে রান্না করতো, তা আমি সেভাবেই রান্না করেছি। তো আর খিচুড়িটা সত্যি কি বলবো, আগে তো 2বার রান্না করেছি, আর আজকে খিচুড়িটা মানে খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।